শুভ সকাল সবাইকে। কি অবস্থা? তো আজকে কন্যার ফুপু বেড়াতে আসবে। সকাল সকাল উঠেই নিজেদের জন্য চা রেডি করে ফেললাম। আর আমের আচার দেওয়া হয়েছে, একদম খোসা সহ। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে কালার। আমার রান্নার আইটেম হচ্ছে গরুর মাংস আর মাছ ভাজা। আমার রান্না করার পর্ব। এই যে খুব সুন্দরভাবে টেবিল সাজানো হয়েছে। রান্না করা হয়েছিল মুরগির ঝুরি মাংস, ডিম ভুনা আর মাছ ভাজি, আর ছিল বড় বড় আলু দিয়ে কেটে গরুর মাংস। আর সিলেটের ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট পিউরিয়া থেকে নিয়ে আসা হয়েছিল দই। নাস্তা রেডি করা হয়েছিল। এগুলো ছিল হচ্ছে আলু দিয়ে তৈরি করা বল, আর ছিল রোল, এগুলো আলু দিয়ে বানানো, আর ছিল ফ্রেঞ্চ ফ্রাই। আসসালামু আলাইকুম, কী অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমার কন্যার ফুপুরা বেড়াতে চলে আসবে। তো আগেই আমরা সকাল সকাল উঠে সবাই চা খেয়ে নিলাম। সবার জন্য চা রেডি করলাম। কাঁচা আমের আচার দেওয়া হয়েছে খোসা সহ। গত ভিডিওতে কাঁচা আম দেখিয়েছিলাম, সেই আমগুলো দিয়েই আচার দেওয়া হয়েছে। আচারের কালারটা এত পরিমাণ সুন্দর আসছে, দেখতে পাচ্ছেন। আর খোসা সহ কাঁচা আমের আচারের এইটার স্বাদ কিন্তু অন্যরকম হয়। গরুর মাংস বের করা হয়েছে, গরুর মাংস রান্না করব, আর মাছ ভাজি। সবাই ভাগ ভাগ করে রান্না করবে। আমি মাছ ভাজি করব, আর গরুর মাংস আলু দিয়ে ভুনা। মাছগুলো মশলা সব মাখিয়ে একদম ভাজি করে নিয়েছিলাম। সব মশলা দিয়েছি। কালারটা খুবই সুন্দর হয়েছিল, যদিও ভিডিওতে তেমনভাবে বোঝা যাচ্ছে না। তো খুব সুন্দরভাবে টেবিল সাজানো হয়েছে। সব খাবারগুলো সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। খাবার যদি সুন্দরভাবে পরিবেশন করা হয়, দেখতেও ভালো লাগে, আর যার জন্য টেবিলটা সাজিয়েছেন সে দেখেও অনেক বেশি খুশি হয়ে যায়। আমার কাছে এই ব্যাপারটা বেশ ভালো লাগে। আর সুন্দর করে সাজালে খাবারগুলো দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। তো টেবিল সাজিয়ে দেওয়া হয়েছে খাওয়ার জন্য। কি কি রান্না হয়েছে সেটাই আপনাদের দেখাচ্ছি। সালাদ তো ছিল, মানে কাঁচা মরিচ আর লেবু, আর হচ্ছে মুরগির ঝুড়ি, আর ছিল হচ্ছে ডিম ভুনা, আর মাছ ভাজি ছিল। সব মশলা দিয়ে আমি মাছটাকে একদম ফ্রাই করেছিলাম। খেতে কিন্তু খুব মজা হয়েছিল। আর গরুর মাংস এই যে আলু দিয়ে হচ্ছে ভুনা করা হয়েছিল বড় বড় করে। এভাবেই সিলেটে রান্না করে আলু দিয়ে গরুর মাংস। আর পিউরিয়া থেকে নিয়ে এসেছিল দই। এটা হচ্ছে সিলেটের হচ্ছে অন্যতম জনপ্রিয় একটা রেস্টুরেন্ট। বেশ মজা লাগে এই দইটা খেতে। আমার কাছে বেশ ভালো লেগেছিল এই মিষ্টি দই। আর এখানে হচ্ছে এই যে নাস্তা রেডি করা হয়েছিল আলু দিয়ে, যে বল, এটা হচ্ছে ফ্রাই করা হবে তেলের মধ্যে। বেশ মজা লাগে কিন্তু এটা খেতে। আমার ননদ হচ্ছে এই সব নাস্তাগুলো রেডি করেছে। ও আবার নাস্তা বেশ ভালো বানাতে পারে। আর এখানে ছিল রোল। এটার মধ্যে হচ্ছে আলুও দেওয়া হয়েছিল আর মাংস দেওয়া হয়েছিল, আর ছিল ফ্রেঞ্চ ফ্রাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।